আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক, ইনশাআল্লাহ সব সম্ভব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্যামসাং A52 5G। দেখুন এই যে রিবনটা আছে, এই রিবনটার যেখানে লাগায় এই যে দেখুন জ্যাকটা আছে, এই জ্যাকটা ভেঙে গেছে। এই জ্যাকটা ভেঙে গেলে আপনার মাউথ স্পিকার কাজ করবে না, ডিসপ্লে আসবে না, ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। এখন আমরা এই কানেক্টরটা কিভাবে লাগাবো সে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে কানেক্টরটা ভেঙে গেছে, কানেক্টরটা ভেঙে যাওয়ার পর কানেক্টরটা আমরা হট গানের মাধ্যমে উঠেছি। উঠানোর পর এই যে দেখুন এই যে লিডগুলো আছে, মানে কোম্পানি যে লিডগুলো দিয়েছিল সেটা আমরা লিড রিমুভার দিয়ে লিডগুলো আগে সুন্দর করে পরিষ্কার করে ফেলব। কোম্পানির যে লিডটা দেওয়া ছিল, মানে এই কোম্পানি যে লিডটা ব্যবহার করছে সেটা হয়তো তো সেটা টেম্পারেচার ডিগ্রি বেশি হতে পারে, কম হতে পারে। তবে আমরা যেই লিডিং পেজটা ব্যবহার করব সেটা হচ্ছে 183 ডিগ্রি। 183 ডিগ্রি। এই দেখুন লিড, এই যে এখান থেকে আমরা রিবোলিং পেস্ট, এটাকে বলে রিবোলিং পেস্ট। এই রিবোলিং পেস্ট থেকে একটু করে পেস্ট নিব, নিয়ে এই কানেক্টারটাতে আমরা লাগাবো। এই দেখুন এইভাবে করে কানেক্টারে লাগাবো। আপনারা দেখেন কিভাবে করে লাগাচ্ছি। যদিও আমার এই যদি জুম ক্যামেরা হইতো তাহলে হয়তো আপনারা আরও খুব ক্লিয়ারভাবে দেখতে পারতেন। তারপরে যারা কাজ করে অভ্যস্ত, যারা কাজ জানেন, কাজ করতে করতে অভ্যস্ত, তাদের জন্য জিনিসটা তেমন বেশি কঠিন না, আপনারা অবশ্যই পারবেন। আর যারা নতুন আছেন তারাও পারবেন। একটু মানে খেয়াল করে দেখবেন কিভাবে করে কাজটা করতেছি। একটু মনোযোগ সহকারে যদি আপনারা কাজটা দেখেন তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। এই দেখুন পেস্টটা চারিদিকে যেন পেস্টটা সমানভাবে সুন্দরভাবে লাগে। একটা কাটারের মাধ্যমে, একটা ইয়ের মাধ্যমে আমরা পেস্টটা চারিদিকে সুন্দরভাবে লাগাই দিচ্ছি। পেস্টটা লাগানোর পর এই পেস্টটা লাগানোর পর আমরা আয়রন দিয়ে মানে লিডিং করে দিব। যেই ডিসপ্লে যে জায়গাটা বসবে কানেক্টার যেগুলো আছে সে কানেক্টারগুলোকে লিডিং করে দিব। লিডিং করার পর চারিদিক দিয়ে সমানভাবে যেন কোনোটা বেশি উঁচা নিচা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে সাইডের যেই মেইন কানেক্টার, যেখানে মেইন যেই ধরাগুলো আছে, দুই পাশে যে ধরাগুলো আছে ওই দিকে একটু ভালো করে খেয়াল করবেন। ওই জিনিসগুলোতে লিডটা যেন ভালোভাবে লাগে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন এই লিডটা চারিদিকে সুন্দরভাবে লিডগুলো পেস্ট, যেই আমরা রিবোলিং পেস্ট ইউজ করছি 183 ডিগ্রি, ওই রিবোলিং পেস্টটা দেওয়ার পর চারিদিকে লিডিং করে দিব। লিডিং করাটা শেষ হলে দেখুন এই যে সুন্দর করে আমরা চারিদিক দিয়ে লিডিং করে দিছি, কোনো জায়গায় উঁচা নিচা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। দরকার পড়ে মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখবেন কোনোটা বড় কোনোটা ছোট না হয়। যদি বড় ছোট হয় তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে, যদি লেগে যায় তাহলে কানেক্টার শর্ট হয়ে যাবে। কানেক্টার শর্ট হয়ে গেলে তখন আপনার দেখবেন কোনো না একটা কোনো দিকে ডিস্টার্ব করবে। আমরা পেস্ট লাগাই দিচ্ছি, মানে পেস্ট লাগাবো এবং হট গানের হিটটা রাখবো 300। হট গানের হিটটা অবশ্যই আমরা হট গানের হিটটা রাখবো 300, যেহেতু আমরা 180 ডিগ্রি, এই 183 ডিগ্রি পেস্ট ইউজ করতেছি। এইভাবে করে হট গান দিয়ে সুন্দর করে আমরা যখন এই 300তে হট গানের হিটটা রাখবো তাহলে কিন্তু আমাদের কানেক্টারটা আর গলবে না। দেখবেন এই কানেক্টারটা হচ্ছে প্লাস্টিকের, মানে 300 ডিগ্রি যদি আমরা তাপমাত্রা রাখি, হট গানের তাপমাত্রা যদি 300 ডিগ্রিতে রাখি তাহলে আমাদের এই কানেক্টারটা পুড়বে না। একটু খেয়াল করবেন। হট গানটা একদিকে ধরে রাখবেন না, অবশ্যই চারিদিকে ঘোরাবেন। একদিকে যদি আপনি হট গানটা ধরে রাখেন তাহলে এক জায়গায়
হিটটা বেশি পড়বে এবং কানেক্টরটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে যেন কানেক্টরটা না গলে এবং হিটটা যেন পুরোটা কানেক্টরের জন্য হিটটা সমপরিমাণে পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। দেখুন আমরা আপনি একটু খেয়াল করবেন ভিডিওটা। আমি ভিডিওটা অনেকগুলো ভিডিওতে আমি স্কিপ করে দিই বা একটু দ্রুত করে দিই যেন সময়টা কম লাগে। এই ভিডিওটাতে তা করি নাই, যেন আমার যারা দেখবেন, যারা এই কাজটা দেখবেন তারা যেন একটু মনোযোগ সহকারে দেখে কিভাবে করতেছি সেটা একটু ভালোভাবে দেখে কাজটা যেন প্রপারভাবে নিজেরা করতে পারে, সেজন্য আমি ভিডিওটাকে লম্বা করলাম এবং ভিডিওটা মানে যেই স্কিপ করে দিয়ে টানলাম না। যারা এই কাজটা করবেন, আমি চাই আমার এই কাজটা দেখে যেন আরেকজনে সহজভাবে করতে পারে। এই কারণে ভিডিওটা আমি টানি সঠিকভাবে দেখার জন্য, বোঝার জন্য ভিডিওটা টানি নাই। দেখছেন এই আমরা কানেক্টরটা লাগাই ফেলছি এবং ওয়াশ করে ফেলছি। হ্যাঁ, ওয়াশ করার পর একটু ভালো করে দেখবেন যে কানেক্টরগুলো, যে লিকগুলো আছে, হ্যাঁ, যে কানেক্টরগুলো বোর্ডের সাথে যেন কানেক্টরটা খুব ভালোভাবে লাগে। এরপরে আপনারা একটা চিকন আয়রন দিয়ে তারপর আবার একটু লিডিং করে দিবেন, আবার একটু ডিসোল্ডারিং করে দিবেন। দেখুন, হ্যাঁ, একটু চিকন একটা আয়রন দিয়ে, মাইক্রোস্কোপ থাকলে আপনাদের যাদের মাইক্রোস্কোপ আছে তাদের হয়তো একটু দেখতে সুবিধা হবে। হ্যাঁ, চিকন আয়রন দিয়ে জাস্ট কানেক্টরগুলো একটু ডিসোল্ডারিং করে দিবেন। দেখুন, হ্যাঁ, এইভাবে করে একটু ডিসোল্ডারিং করে দিবেন। একটু ভালো করে খেয়াল করবেন যেন প্রত্যেকটা লাইনগুলো যেন প্রপারভাবে, লিডগুলো প্রপারভাবে লাগে এবং একটার সাথে আরেকটা কানেক্টর যেন সংযুক্ত হয়ে না যায়, সেদিকে আপনার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো কারণে একটার সাথে আরেকটা কানেক্টর যদি সংযুক্ত হয়ে যায় তাহলে আপনার হয়তো দেখা যাবে কোনো দিক দিয়ে মাউথ স্পিকার কাজ করতেছে না, বা কোনো দিক দিয়ে ডিসপ্লে আসবে না, বা আপনার ফিঙ্গার কাজ করবে না। এই কানেক্টরটা খুব ইম্পর্টেন্ট কানেক্টর, যার কারণে এই ভিডিওটা আমি এইভাবে করে আপনারা যেন খুব সহজভাবে বুঝতে পারেন, ভালোভাবে দেখতে পারেন কিভাবে করতেছি। এই কাজটা যেন প্রপারভাবে আপনারা দেখতে পারেন, দেখে যেন আপনাদের উপকার হয়। এই পুরো কাজটা করে যদি কারো উপকার হয়, এই ভিডিওটার সার্থকতা হচ্ছে সেইখানেই। তাই আমি বারবার আপনাদেরকে বলতেছি, একটু কোনো কাজে আসলে খুব কঠিন কোনো বিষয় না। আপনি যদি একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি কাজটা করেন তাহলে একবারেই আপনি সাকসেস হয়ে যাবেন। তবে ধৈর্যটা হচ্ছে মোবাইলের কাজে, ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বেশি। আপনাকে খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে এবং বারবার আপনাকে খেয়াল করে দেখতে হবে যে কোনো একটা কানেক্টর যেন আরেকটা কানেক্টরের সাথে লেগে না যায়, কোনোভাবে যেন শর্টিং না হয়ে যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি যতটুকু কষ্ট আপনি করলেন, যে কষ্ট করে কাজটা করতেছেন, সে কাজটা কিন্তু আপনার বিফলে চলে যাবে। তাই সেজন্য একটু ধৈর্য ধরে ভালোভাবে একটু খেয়াল করে কানেক্টরগুলো অ্যাকুরেটভাবে লাগছে কিনা, কোনোটার সাথে শর্ট হয়ে যায় তাহলে শর্টটা আপনারা লিড রিমুভার দিয়ে আবার শর্টগুলো ছাড়াই ফেলবেন। আমাদের কানেক্টর লাগানো শেষ, এখন আমরা চেক করব যে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কিনা। দেখুন, ডিসপ্লে কানেক্টরটা লাগাইলাম, এই পাওয়ারের সুইচ দিচ্ছি, স্যামসাং লেখা চলে আসছে। দেখুন, ইনশাআল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। কাস্টমার আমাদের সামনে আছে, আমরা কাস্টমারকে দেখাচ্ছি জিনিসটা। দেখুন ঠিক আছে কিনা, যে কাস্টমার সন্তুষ্ট হয়েছে এবং কাস্টমার অনেক খুশি। আসসালামু আলাইকুম।